আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজকের সকালটা একটু অন্যরকম আর সুন্দরভাবে শুরু হয়েছিল। আমার মেয়ে আর শাশুড়ি মা দুজনে মিলে সোফায় বসে লেখার অভ্যাস করছিল। সারাদিনের ব্যস্ততা শুরু হওয়ার আগে তাদের দুজনের এই একসঙ্গে কাটানোর সময়টা সত্যিই খুব স্পেশাল ছিল। এরপর কেমন করে ওরা লেখা করছে একবার দেখো, এত সুন্দর লাগছিল, আমি তো ভিডিও না করে থাকতেই পারলাম না। কেমন করে লেখা করা ছিল, ডট ডট দিয়ে লেখা করাচ্ছে, টেনে টেনে লেখা করাচ্ছে, ওকে যেমন শেখাই তেমনই করছিল। তারপর একটা জরুরি কাজ ছিল, আমার মেয়েকে পোলিও ড্রপ খাওয়াতে এসেছিল কিছু আশাকর্মীর দিদিরা। ও কিন্তু একদম কান্নাকাটি করেনি, ও খুব লক্ষ্মী মেয়ের মতো ড্রপটা নিয়ে নিয়েছিল। আর সঙ্গে হাতে একটু ভোট দেওয়ার মতো একটু টিপ ছাপ, মানে যেটা হয় ইঙ্কের কালি দিয়ে, ওটাও নিয়ে নিয়েছিল। আর বলছিল, মা দেখো আমিও ভোট দিয়েছি, আমিও ভোট দিয়েছি। ওই যে ভোটের সময় আমার আঙুলে দাগ দেখেছিল, ওই কথাটা ওর এখনও মনে আছে। তারপর ওর দাদু বাড়িতে ফেরার পর শুরু হলো আসল খেলাটা। ওরা দুজনে মিলে হেয়ার কাট খেলছিল। এই চুল কাটার খেলাটা দেখতে যে কী মিষ্টি লাগছিল সত্যি বলে বোঝাতে পারবো না। ওরা যখন খেলায় ব্যস্ত ছিল, আমি সেই ফাঁকে ঘরের বাকি কাজগুলো সেরে নিলাম। পুরো ঘর ঝাড়ু দিয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। কেমন লাগছে আমার রুমটা একটু বলো তোমাদের, কেমন লাগে আমার ঘর গোছানোর ভিডিওগুলো দেখতে? আমার ঘরটা তোমাদের কি ভালো লাগে? আচ্ছা, তারপর সন্ধ্যার পর হাতকে নিয়ে পড়তে বসলাম, আর সঙ্গে আমি আমার নিজের কিছু কাজও সেরে নিলাম। কাম করছিলাম নিচে বসে, আর ও মন দিয়ে পড়াশোনা করছে শুধু ভিডিওর জন্য, আর কিছু না, অন্য বেলায়ও পড়ে না। তারপর খাদিজা দেখো এইখানে নিজের মনে খেলা করছিল, আর আমি এখানে কাজগুলো করে নিচ্ছিলাম। আজকের দিনটা আমার তো খুব ভালোই কাটলো। তোমাদের কেমন লাগলো আমাকে